হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে করব আলু পোস্ত। তো কড়াইতে তেল দিয়ে ছোটো ছোটো করে আলু আমরা কেটে রেখেছিলাম, সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব। আস্তে আস্তে আমরা ভেজে নেব, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় একদিক থেকে। তারপরে একটা শুকনো কড়াইয়ে আমরা 4 চামচ পোস্ত নিয়ে নেব। নিয়ে শুকনো কড়াইয়ে একটু আমরা নেড়ে নেব, একটু ফ্রাই করে নেব হালকা করে। দেখো বন্ধুরা, আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এই পোস্তটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। তারপরে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। আগে জল না দিয়ে এমনি আগে পেস্ট করে নিতে হবে। দেখো একটু দানা দানা হয়ে আছে। এরপরে এর মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে আবার এমনি পেস্ট করে নেব। তারপর আমরা জল দিয়ে আর একবার পেস্ট করব। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আবার আলুটাকে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমরা জল দিয়ে দিলাম আলুটার মধ্যে। এবার একটু নেড়ে কিছুক্ষণ, এবার জল দেওয়ার পরে সামান্য একটু হলুদ দেব, হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে পোস্ত বাটাটা, ওই যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, নেড়ে নেব। দেখো বন্ধুরা, কী সুন্দর কালারটা চলে এসেছে না? আস্তে আস্তে কী সুন্দর কালারটা আসছে। তো নাড়া হয়ে গেছে। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমরা একটু ঢাকা দেব হালকা আছে, একবারে লো ফ্লেমে। তারপরে আবার ঢাকনাটা খুলে, এই যে দেখো বন্ধুরা, কী সুন্দর কালার চলে এসেছে। আর দেখবে আস্তে আস্তে তেলও ছাড়বে, আস্তে আস্তে একটু হালকা হালকা তেল, একটু হালকা হালকা গ্রেভি। ওই যে দারুণ লাগছে না দেখতে? এরপরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর একটু ঘি দিতে হবে। এই যে ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে আর একবার নাড়িয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব আর কি আলু পোস্তটার মধ্যে। দেখো বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা করিনি, আমার বরমশাই রান্নাটা করেছেন। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, টাটা।